মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাত ও ক্ষমতার পট পরিবর্তন বাংলাদেশের জন্য নতুন কোনো খবর নয়। কিন্তু সাম্প্রতিক সময়ে এই ভয়াবহ সংঘাতের আড়ালে যে মাদক সন্ত্রাস দানা বেঁধেছে তা বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ও ভবিষ্যৎ তরুণ প্রজন্মের জন্য হুমকি স্বরূপ। রাখাইনের প্রায় ৮০% নিয়ন্ত্রণকারী সশস্ত্র সংগঠন আরাকান আর্মি। এখন তারা সামরিক ব্যয় মেটাতে পুরোদস্তরে ঝুঁকছে মাদক বাণিজ্যের দিকে। আর তাদের এই মাদক বাণিজ্য ও মাদক সাম্রাজ্যের প্রধান টার্গেট হয়ে উঠেছে প্রতিবেশী দেশ বাংলাদেশ। বিশেষজ্ঞদের মতে আরাকান আর্মির মাদক অর্থনীতি এখনই যদি কঠোর হস্তে দমন করা না যায়, তবে আগামী এক দশকে বাংলাদেশের সামাজিক, অর্থনৈতিক ও নিরাপত্তাজনিত এক দীর্ঘমেয়াদী বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশ। যুদ্ধের রসদ যখন মাদক। ২০০৯ সালে প্রতিষ্ঠিত আরাকান আর্মি বর্তমান মিয়ানমারের সবচেয়ে শক্তিশালী নন স্টেট অ্যাক্টর। জান্তা সরকারের বিরুদ্ধে তাদের অভাবনীয় সাফল্যের পেছনে রয়েছে বিপুল অর্থের যোগান, আর এই অর্থের প্রধান উৎস মাদক। বিশ্লেষণে দেখা গেছে আরাকান আর্মি সরাসরি মাদক উৎপাদনের সঙ্গে যুক্ত না থাকলেও তারা একটি সুসংগঠিত ট্যাক্সিং বা কর ব্যবস্থা চালু করেছে। মিয়ানমারের গোল্ডেন ট্রায়াঙ্গেল বা সাম্রাজ্য থেকে আসা ইয়াবা ও ক্রিস্টাল মেথ আইস পাচারের রুটগুলোর নিয়ন্ত্রণ এখন তাদের হাতে। মাদক সিন্ডিকেটগুলোকে নিরাপত্তা দেওয়ার বিনিময়ে এবং ল্যাবগুলো থেকে তারা মোটা অঙ্কের সুরক্ষা কর আদায় করে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং সীমান্তের দুর্বলতাগুলো আরাকান আর্মির জন্য আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। টেকনাফ কক্সবাজার রুট এখন ইয়াবার প্রধান গেটওয়ে রুট হিসেবে পরিচিত। আইন শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা রিপোর্ট থেকে জানা প্রাপ্ত তথ্য অনুযায়ী মাদক পাচারে আরাকান আর্মি প্রধান 3টি রুট ব্যবহার করছে। শুধুমাত্র ইয়াবাতে সীমাবদ্ধ নয় এখন আরাকান আর্মির মাদক বাণিজ্য। তারা এখন উচ্চমাত্রার বিশুদ্ধ ও ব্যয়বহুল মাদক ক্রিস্টাল আইস বা ম্যাথ ও লিকুইড ড্রাগ বাংলাদেশে পুশ করছে। তাদের কাছে ইয়াবার চেয়ে বহুগুণে লাভজনক এই মাদক দেশের যুব সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। এই প্রোডাক্ট আপগ্রেডেশন আরাকান আর্মিকে আর্থিকভাবে আরো শক্তিশালী করে তুলছে, যার সরাসরি প্রভাব পড়ছে বাংলাদেশ সীমান্তে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো রোহিঙ্গা ক্যাম্পগুলোকে এখন লজিস্টিক হাব হিসেবে ব্যবহার করা হচ্ছে। ক্যাম্পে দারিদ্র, বেকারত্ব ও মিয়ানমারে ফেরার অনিশ্চয়তাকে পুঁজি করে আরাকান আর্মি রোহিঙ্গাদেরকে মাদক পরিবহন বা বাহক হিসেবে ব্যবহার করছে। বিশ্লেষকদের মতে আরাকান আর্মির এই মাদক সন্ত্রাস বাংলাদেশের উপর 4টি নেতিবাচক প্রভাব ফেলছে। প্রথমত সামাজিক ও জনস্বাস্থ্যজনিত, দ্বিতীয়ত অর্থনৈতিক রক্তক্ষরণ, তৃতীয়ত জাতীয় নিরাপত্তা এবং সর্বশেষ কূটনৈতিক ভাবমূর্তি। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই কঠোর পদক্ষেপ নিতে বলেছেন বিশ্লেষকরা। এর মধ্যে উল্লেখযোগ্য নাফ নদী ও উপকূলীয় এলাকায় আধুনিক ড্রোন নজরদারি বাড়ানো এবং আধুনিক রাডার সিস্টেমের মাধ্যমে 24 ঘন্টা নজরদারি নিশ্চিত করা। চীন, ভারত ও আসিয়ানভুক্ত দেশগুলোকে সাথে নিয়ে আরাকান আর্মির এই মাদক সন্ত্রাস ভাঙার জন্য ঐক্যমত তৈরি করা এবং কূটনৈতিক চাপ বৃদ্ধি করা। দেশের অভ্যন্তরে যারা এই সিন্ডিকেটের সাথে জড়িত তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স জারি করা। রোহিঙ্গা ক্যাম্পগুলোতে গোয়েন্দা নজরদারি বাড়ানো। আরাকান আর্মির মাদক সন্ত্রাস কেবলমাত্র একটি সীমান্ত সমস্যা নয়, এটি বাংলাদেশের অস্তিত্ব এবং ভবিষ্যতের প্রশ্ন। এখনই এটিকে প্রতিরোধ করা না গেলে এই মাদক বোমা ভবিষ্যৎ বাংলাদেশে ভয়াবহ বিস্ফোরণ ঘটাতে পারে।